নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এক বাটি চাল দিয়ে একদম হেলদি একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে। আর একদম এটা হেলদি রেসিপি, খুব সামান্য একটু তেলের ব্যবহার করা হয়েছে, একদম হালকা ফুলকা। এই রেসিপিটা একবার বানালে বারবার করে বানাতে ইচ্ছা করবে। আর দেখুন একদম স্পঞ্জি, জালিদার আর একদম নরম হয়। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি ভাতের চাল নিয়েছি, একটা নির্দিষ্ট বাটির পরিমাপে নিয়ে নিয়েছি, একটা মাঝারি বাটির এক বাটি আমি নিয়ে নিয়েছি। এবার ওই চালটাকে দুবার তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না চালটা পরিষ্কার জল বেরাচ্ছে। আমি আগের দিন রাত্রেবেলায় এই চালটা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে সময় যদি খুব কম থাকে, অন্ততপক্ষে 3-4 ঘন্টাও চালটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। চালটা নরম না হলে এই রেসিপিটা কিন্তু করা যাবে না। তো আমি ভালো করে জল পাল্টে ধুয়ে চালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখলাম। পরের দিন সকালে দেখুন চালটা সুন্দরভাবে ভিজে গেছে, চালটা একদম নরম হয়ে গেছে। এবার এই চাল থেকে এক্সট্রা জলটা আমরা ছেঁকে নেব, এতে কিন্তু জলের ব্যবহার বেশি করা যাবে না। এবার এই চালটাকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পিষে নিতে হবে। তো দেখুন আমি এরকমভাবে নিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা জল যেন কোনো রকম চালের মধ্যে না যায়। আর ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেখবেন, আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। যে বাটির পরিমাপে আমি চাল নিয়েছিলাম, সেই বাটির পরিমাপে এখানে নিয়ে নিলাম হাফ বাটি রুম টেম্পারেচারে থাকা টক দই। এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা কুচি। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে দেবেন। এটা বেশ ঝাল ঝাল খেতে কিন্তু ভালোই লাগে। আর ওই দইয়ের বাটি ধোয়া 3-4 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। এটাকে একটা স্মুথ পেস্ট মিক্সিতে আমরা বানিয়ে নেব। তো দেখুন একদম স্মুথ একটা পেস্ট বানিয়েছি, এতে কিন্তু বেশি জলের ব্যবহার করিনি। আপনারা দেখেই বুঝতে পারছেন ওই বাটি ধোয়া 3-4 চামচ মতো জল দিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এর মধ্যে এবার দিয়ে দেব সুজি। এখানে আমি 4 চামচ সুজির ব্যবহার করলাম। এবার এই সুজিটাকে খুব ভালোভাবে এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। সুজিটা মিশে গিয়ে এটা বেশ একটু ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে। তো তার জন্য এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। সুজিটা আমি এদিকে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা খুব ভালোভাবে মিশে যায়। এদিকে একটা চাটনি বানিয়ে নেবো, তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনেবাদাম। চিনেবাদামটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। আপনাদের কাছে যদি ড্রাই রোস্ট করা চিনেবাদাম থাকে, তাহলে এক্ষেত্রে এই প্রসেসটা স্কিপ করে দেবেন। তো চিনেবাদামটা আমার যেহেতু ড্রাই রোস্ট করা নেই, তাই আমাকে এখানে ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো চিনেবাদামটা আমাদের ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর বেশ কয়েক কোয়া রসুন। আমি এখানে 6 কোয়া মতো রসুনের ব্যবহার করেছি। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান, তো সেক্ষেত্রে রসুনটা স্কিপ করে দেবেন। এখানে আপনারা পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে পেঁয়াজের ব্যবহার করিনি। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, একটা ছোট্ট সাইজের টমেটো এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে। তো টমেটোটা নরম করার জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এবার লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে এটা পুড়ে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে দেবো। টমেটোটা আমাদের অনেকটাই নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা চিনেবাদামগুলো। চিনেবাদামগুলো দিয়েও এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো। তো তার জন্য ওপর থেকে আরও কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা না থাকলে এক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। এটা আরও চটপাটা বানানোর জন্য এটা মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লেবুর রস।
এ পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে এই ক্ষেত্রে একটু লবণ অ্যাড করে দেবেন। আমার লবণের প্রয়োজন হয়নি তাই আমি আর লবণ দিলাম না। এদিকে একটা তড়কা বানিয়ে নেব, তো তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, এরপর দিয়ে দেব 1 মুঠো মতো কারি পাতা, আর দেব 1 চামচ কলাইয়ের ডাল বা বিউলির ডাল। খুব ভালো করে এটাকে ফোড়নটাকে গরম করে নিয়ে এবার এটা দিয়ে দেব ওই ব্যাটারটা যেটা আমরা রেডি করে রেখেছি সেই ব্যাটারের মধ্যে। তো তরকাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে তরকাটা দিয়ে দেবো। এখানে সম্পূর্ণ তরকাটা দেব না, কিছুটা তরকা দেব। দেখুন বাকি তরকাটা আমি রেখে দিলাম, এটা পরে ইউজ করব। তো ভালো করে তরকাটা দেওয়ার পর তরকাটাকে মিশিয়ে দেব এই ব্যাটারের মধ্যে। তরকাটা মেশানো হয়ে গেছে। এবার বাকি তরকাটা মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শুকনো লঙ্কাটা ভালো করে একটু লাল হয়ে যাওয়ার পর এটা দিয়ে দেব চাটনির মধ্যে। তো তরকা আমাদের রেডি। এবার এই তরকাটা চাটনির মধ্যে দিয়ে একটু মিশিয়ে দেব। তো চাটনিটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা রেসিপিটা বানিয়ে নেব। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে এটা স্কিপ করে দিতে পারেন। এটা বাস দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে, তো তার জন্য আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম। এখনও পর্যন্ত এর মধ্যে কিন্তু আমি লবণের ব্যবহার করিনি। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো। তো দেখুন সুজি দেওয়ার পর ঘনত্বটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। এই রকমই ঘনত্বের ব্যাটার আমাদের প্রয়োজন। ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে লবণটা খুব ভালোভাবে এই ব্যাটারের মধ্যে মিশে যায়। লবণটা দিয়ে মিশিয়ে দেওয়া আমাদের হয়ে গেছে। এরপর যে থালাটার মধ্যে আমরা এটাকে বানাবো, তো সেই থালাটাকে সেট করে নিতে হবে। তো তার জন্য খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেল দেওয়ার পর ব্রাশ দিয়ে ভালো করে তেলটা গোটা থালার গায়ে লাগিয়ে দিচ্ছি। এরকম একটু কানা উঁচু থালা নিলে এই রেসিপিটা বানাতে খুব সুবিধা হয়। তো থালাতে আমাদের তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার এই থালাটা এক সাইডে রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। ইনোটা সব শেষে ব্যবহার করতে হবে, ইনোটা দিয়ে আর রাখা যাবে না। তো তার জন্য সব শেষে আমি ইনোটা দিয়ে দিলাম। আর এটা অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। এবার খুব ভালোভাবে ইনোটাকে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই ইনোটা দেওয়ার জন্যই কিন্তু স্পঞ্জি আর জালিদার তৈরি হবে এই নাস্তাটা। খুব ভালোভাবে আর খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে দিতে হবে, কারণ ইনো দিয়ে এটা বেশিক্ষণ রাখা যাবে না। খুব ভালোভাবে এটা আমাদের মেশানো হয়ে গেছে। এবার ওই থালার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেব। তো এবার থালাটা দেখুন, সম্পূর্ণ থালাটা কিন্তু আমি ভর্তি করিনি, থালার ওপরটা একটু ফাঁকা রেখে এই ব্যাটারটা দিতে হবে। এটা একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে তারপর আমি এটাকে ভাপে বসিয়ে দেবো। তো তার জন্য আগে থেকেই কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম হতে দিয়েছি। আর দেখুন এরকম একটা রিং আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো স্ট্যান্ড বা বাটি উল্টো করে দিয়ে দিতে পারেন। আর এই থালাটাকে খুব সাবধানে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো ওপর থেকে। হাই ফ্লেমে রেখে প্রথমে 5 মিনিট এটাকে ভাপ দিতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে 10 মিনিট। তো আমি টোটাল 15 মিনিট ভাপ দেওয়ার পর ফিরে এলাম। তো একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ ক্লিন এসেছে টুথপিকটা, তার মানে এটা আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার খুব সাবধানে এটাকে তুলে নিচ্ছি। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ডিমোল্ড করব। গরম অবস্থায় এটাকে ডিমোল্ড করার চেষ্টা করবেন না। সম্পূর্ণ ঠান্ডা না, যতক্ষণ না হাত সহ্য করার মতো ঠান্ডা হবে ততক্ষণ পর এটাকে ডিমোল্ড করব। তো এটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর, যেহেতু থালার মধ্যে তেল দেওয়া ছিল তাই খুব সহজে এটা উঠে গেল। এবার এটাকে আমি একটা চাকুর সাহায্যে কেটে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়নি,
বেশ একটু ঠান্ডা হয়ে গেছে, তারপর এটাকে ডিমোল্ড করে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সহজে এটা কাটা যাচ্ছে, একদম নরম স্পঞ্জি তৈরি হয়েছে। একবার বানালে বারবার করে কিন্তু এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে, এতটা টেস্টি হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে এটা কাটা যাচ্ছে। আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম স্পঞ্জি আর নরম তুলতুলে তৈরি হয়েছে। তো এটা আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও হয়েছিল ততটাই সুন্দর। আর এটা বাদামের চাটনির সঙ্গে আমি সার্ভ করেছি, আপনারা চাইলে সসের সাথেও সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।